নমস্কার বন্ধুরা, গুড় চিনি দিয়ে বানানো অনেক রকম রসগোল্লাই তো আপনারা খেয়েছেন। কখনো কমলা লেবুর রস দিয়ে বানানো রসগোল্লা খেয়েছেন? একবার এভাবে খেয়ে দেখতে পারেন। এবার দেখে নিন রেসিপিটা কিভাবে বানাবো। রেসিপিটা বানানোর জন্য এখানে 5টা কমলা লেবু নিয়ে নিয়েছি। এবার এই কমলা লেবুর খোসাগুলো সব ছাড়িয়ে নেব। তারপর ভিতরের এই লেবুগুলো নিয়ে এর গায়ে যে সুতো সুতো অংশ আছে এই অংশগুলো ছাড়িয়ে ফেলে দেব। এভাবে সব লেবুগুলো পরিষ্কার করে নিতে হবে। তারপর লেবুর মধ্যে যে বীজগুলো আছে সে বীজগুলো ফেলে দিতে হবে। মাঝখানটাকে এইভাবে ছিঁড়ে এর মধ্যে যে বীজগুলো আছে বীজগুলো সব ফেলে দেব। দিয়ে এই লেবুটা একটা মিক্সিং জারে নিয়ে নেব। এইভাবে সব লেবুর খোসা ছাড়িয়ে এইভাবে বীজগুলো ফেলে দিয়ে মিক্সিং জারের মধ্যে নিয়ে ভালোভাবে এটা জুস করে নেব। দেখুন ঠিক এইভাবে সব লেবুগুলো বেছে নিতে হবে। তারপর এখানে দেখুন এটা জুসটা করে নিয়েছি। এটা কত সুন্দর রং হয়েছে। এবার এই জুসটা একটা পাত্রে ছেঁকে নিয়ে নেব। এখানে নিয়েছি একটা কড়া আর একটা ছাঁকনি, এবং মিক্সিং জার থেকে রসটা পুরোটাই এই ছাঁকনির উপর ঢেলে দেব। দিয়ে একটা চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে এই রসটা ভালোভাবে ছেঁকে নেব। দেখুন উপরে যে ছিবড়ে আছে, এবার এই মিক্সিং জারের মধ্যে অল্প একটু জল দিয়ে এই ছিবড়েটার উপরে দিয়ে দেব। তার ফলে এই ছাঁকনির ভিতরে যে রসটা আছে রসটা ধুয়ে নিচে কড়ার মধ্যে পড়বে। আর এই বাকি ছিবড়েগুলো এবার ফেলে দেব। এবার রসটা একটু টেস্ট করে দেখতে হবে। যদি খুব টক হয় তাহলে এর মধ্যে চিনি অবশ্যই একটু বেশি পরিমাণ দিতে হবে। এখানে আমি 50 গ্রাম চিনি দিয়ে দিলাম। এবার এটাকে রেখে দেব, তত সময় চিনিটা একটু গলে যাবে। এবার এখানে নিয়েছি ছানাটা আমি লেবু দিয়ে কেটে নিয়েছি। তারপর দুবার ভালোভাবে ধুয়ে নিয়েছি যাতে লেবুর কোনো রকম টক এখানে না থাকে। লেবুর বদলে ভিনিগার দিয়ে বা ছানা কাটা পাউডার দিয়ে আপনারা ছানাটা কেটে নিতে পারেন। এবার এই ছানাটা ভালোভাবে মেখে নেব। প্রথমে ছানার যে দলা দলা অংশগুলো আছে অংশগুলো একটু ভেঙে নিয়ে তারপর হাতে তালু দিয়ে এইভাবে ডলে ডলে 3-4 মিনিট মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ময়দা। ময়দা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আবারও হাতের তালু দিয়ে এইভাবে মিনিট 4 ধরে আমি এটা সুন্দর করে মেখে নেব। ময়দা মাখাটা যত সুন্দর হবে, মাপ করবেন বন্ধুরা, এই ছানা মাখাটা যত সুন্দর হবে রসগোল্লাটা তত স্পঞ্জি হবে। দেখুন মাখাটা হয়ে গেছে, এটা কত সুন্দর নরম হয়েছে। এবার এটাকে একটা মণ্ড করে নেব। যখন এই মাখাটা হয়ে যাবে তখন দেখবেন থালা থেকে আপনা আপনি এই মণ্ডটা উঠে আসবে, মানে চারিদিকে যে লেগে আছে সেটা উঠে আসবে। এবার এই মণ্ড থেকে নিজেদের পছন্দ মতন ছোট বড় এইভাবে গোল করে নিতে পারেন। আমি এখানে মিডিয়াম সাইজ করে নিচ্ছি। তারপর এটাকে চেপে চেপে 2 হাতের তালুর মাঝখানে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে গোল করে নেব। একই রকমভাবে সবটা করে নেব। দেখুন এখান থেকে আমার মোট 9টা হয়েছে। এবার এগুলো রসে ফুটিয়ে নেব। লেবুর রসটা গ্যাসে বসিয়ে দিয়েছি আর চিনিটা অনেকটাই গলে গেছে। এইভাবে একটু হাতা দিয়ে নেড়ে চিনিটা গালিয়ে নেব আর এটা একটু ফুটিয়ে নেব। রসটা যখন ফুটে উঠবে তখন এটা পাতলা হয়ে যাবে আর রঙটা ফ্যাকাশে হয়ে যাবে।
এই যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব একে একে বানিয়ে রাখা ছানার বলগুলো। দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে রেখে তারপর ঢেকে দিয়ে এটাকে মিনিট 6 ফুটিয়ে নেব। একে একে বলগুলো দিয়ে দিচ্ছি। এবার ফুটে উঠেছে। এবার এটাকে ঢেকে ঠিক মিনিট 6 পরে ফিরে আসব। ফিরে এলাম 6 মিনিট পর। আর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধুরা লাস্ট মুহূর্তে একটু হাইতে দিয়েছিলাম, যার জন্য দেখুন এটা খুব তাড়াতাড়ি ফুলে উঠেছে আর কত সফট হয়েছে দেখাচ্ছি। আর একটা একটু ফেটে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে কেটে দেখাচ্ছি আপনাদেরকে। আর গ্যাসের ফ্লেমটা একদমই স্লো করে দিয়ে এটা করলে খুব ভালো হবে। দেখুন এখানে একটা উঠিয়ে নিয়েছি। এবার দেখাচ্ছি, দেখুন এর ভিতরটা কত সুন্দর হয়েছে আর একদমই নরম, আশা করি দেখে বুঝতে পাচ্ছেন। আর রঙটাও কত সুন্দর হয়েছে। দেখুন আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।